রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহের ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে শনিবারও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনাও ঘটেছে। শনিবার সকাল 10:30টার দিকে রাজশাহীর বিভিন্ন স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। তেলের মেশিনের উপর সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ছিল, জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলকে সর্বোচ্চ 100 টাকা তেল, মাহিন্দ্রা বা ভটভটিকে 200 টাকা, প্রাইভেট কারকে 1000 টাকা এবং পিকআপ ভ্যানকে 300 টাকা তেল দেয়া হবে। তবে সেখানে উপস্থিত অনেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও কোনো যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে এক পর্যায়ে পাম্প এলাকায় হট্টগোল শুরু হয়। ক্ষুব্ধ বাইক চালকেরা চিৎকার করে বলেন, যদি তেল দেওয়া না হয় তাহলে দড়ি বেঁধে পাম্প বন্ধ করে রাখলেই পারত, অযথা আমাদের হয়রানি করার দরকার কি? মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তেল পাবো কি পাবো না, এই জন্য চাহিদাটা হঠাৎ করে 2-3 গুণ বেড়ে গেছে। অটোমেটিকলি ডিপুতেও ওইভাবে আগে যে পরিমাণ গাড়ি লোড হতো তার সে কয়েক গুণ গাড়ি বেশি লোড হচ্ছে। আমাদের বাগাবাড়ি ডিপুতে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে তেল আসে। তেলটা বাংলাদেশের তেলের কারণে এখনও কোনো ঘাটতি নেই, তেল আছে, কিন্তু সরবরাহ একটু মানে চাহিদা বেড়ে হঠাৎ করে বেড়ে যাওয়াতে সরবরাহটা একটু সমস্যা। মানে ওখান থেকে চট্টগ্রাম থেকে বাঙালি বসতে একটু সময় লাগে, ওই সময়টা আর কি হচ্ছে না, মেকআপ হচ্ছে না। এই সময় চালকদের কেউ একজন এয়ারপোর্ট থানায় ফোন করলে দ্রুত পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ পাম্পের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে এবং উপস্থিত যানবাহনগুলোকে তেল দেওয়া শুরু হয়। পুলিশের উপস্থিতিতে পরে সেখানে তেল বিক্রি করা হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।